রানী রুদ্রমা দেবী, গ্রেট কুইন, অনেক বড় কিংডম, খুবই প্রাচীন মূর্তি, এটা পিওর গোল্ডের, নো ডাউট। দাউদ ব্যবসা 2 নম্বরই It's করে, very কিন্তু করে 1 Yes, নম্বর it is. কাজ। আমার থেকে অনেস্ট নোবডি ইন দ্য মার্কেট। এই Dear. মূর্তি যার Yes. কাছে থাকবে তার জীবনে নো টেনশন। যখন এটা আমার কাছে আসে তখন 3rd ওয়ার্ল্ড ওয়ার রানিং। এটা কোনো মিউজিয়াম বা দোকান নয় যে এইভাবে মূর্তি চেকিং করবেন। ঝটপট ডিসাইড করুন। পে দ্য মানি। চুপচাপ কেটে পড়ুন আর মূর্তিটা লুকিয়ে নিয়ে যাবেন, কেউ যেন জানতে না পারে। গো হাইডিং হাইডিং। কি ভাই, তুমি ব্যবসা করছো নাকি এদের হুমকি দিচ্ছ? ইংলিশে টিউশন দিচ্ছিলাম। যাক এইসব রাখ, তুই আমায় বল আমার কাজটা হলো কিনা। আরে সেই কাজটাই তো করছি ভাই। আর কতদিন ধরে করবি? হ্যাঁ, তোর কাছে কোনো মনই নেই। আরে না রে বাবা, জায়গা বাদ দে। যদি পাক্কা ইনফরমেশন পেয়ে যাই না, আমাদের সবার জীবন একেবারে বদলে যাবে। ওই মেয়েটার পিছু নিয়ে সিক্রেটটা জানতে বলেছিলাম আমি তোকে, কিন্তু নেশা করে সময় পেলে তবে না, একটা কাজের লোক খুঁজে পাস না তুই, আর তারপর নিজে তো একটা ফাঁকিবাজ। এটা কোনো পাতি কাজ নয় যে সে লোক এই কাজ করতে পারবে না ভাই। এই শোন, পাগলের মতো কথা বলিস না তুই। এটা কি এমন হাতি করা কাজ? আমাকে আর বোকা বানাতে পারবি না তুই। আচ্ছা, কাকে তুই ডেকেছিস শুনে? কোনো ছেলেকে নাকি মেয়েকে? একদম চিন্তা করো না ভাই, একটা দারুণ ছেলেকে ডেকেছি, ও ফাটাফাটি কাজ করবে। ঠিক আছে ঠিক আছে, ডাক তাহলে তাড়াতাড়ি। স্যার প্লিজ স্যার, আমাকে বাঁচান। কেন ভাই, আমি কি ভগবান নাকি? তবে তোকে একটা কথা বলতে চাই, তুই মহিলা হলে তোকে বাঁচিয়ে লাভ ছিল, কিন্তু তোকে বাঁচিয়ে আমি কি পাবো বল? ছাড় ভাই আমাকে, তোর জন্য আমার নেশাটাই কেটে গেল। স্যার স্যার, আপনার যত মত চাই আমি দেবো, কিন্তু আমাকে বাঁচান প্লিজ। এই, তোকে ছেড়ে দে, তোর যত টাকা চাই আমি তোকে দেবো। এই টাকা তো আমার নিশ্চয়ই চাই, কিন্তু ওকে ছাড়বো কেন সেটা তো বল। ওর সাথে এত কথা কি বলছিস? মেরে ফেল ওকে। মারার জন্য দম চাই, শুধু ঘেউ ঘেউ করলে হয় না। আমার টাকার থেকেও বেশি রেসপেক্ট চাই, বুঝলি? এই, তোকে ভালো কথায় বোঝালাম, সেটা তোর মাথায় ঢুকলো না। পুলিশের কাছে গেলি, তুই মিডিয়ার কাছেও গেলি, এমনকি সব ছেড়ে একটা ডনের কাছেও চলে গেলি। আমায় কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। এই বুড়ো, তখন 5 লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল, এখন আরো 5 লাখ টাকা দিতে হবে। দে 10 লাখ টাকা দে। তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না। এখনো বসে আছিস? তুই বোর হচ্ছিস না? যা গিয়ে টাকা নিয়ে আয়। বারে কি অ্যাক্টিং! এই বুড়ো সর। এই যে আঙ্কেল, এ কি আঙ্কেল, এটা কি হচ্ছে আঙ্কেল? দুধের পয়সা দিলে না আর এখানে সবাইকে চা খাওয়াচ্ছ, এটা কেমন হলো? কি অ্যাক্টিং করছে? টাকা বের করো, চলো চলো। এই চুপ। আরে বাহ, মেকআপ করলে তো আমাদের ভাইকে এরকমই লাগবে, তাই না? হ্যাঁ দাদা। কি ভেবেছো তুমি এর আগে? বিশ্ববিখ্যাত নট সম্রাটিনী পদ্মশ্রী ডক্টর নন্দমুনি তারক রামারাও, এনার সাথে যাত্রার তুলনা করো না। হ্যাঁ, এই তুই কি আদৌ চিনিস আমাদের ভাইকে? ভাই একবার তাকালে শরীরের সব রক্ত শুকিয়ে যাবে। হ্যাঁ। একটা লুকই যথেষ্ট। সত্যি? হ্যাঁ? ঠিক বলেছো, একদম বাঘের মতো দেখতে। সেটাই তো। হ্যাঁ, ঠিক বলেছো।
আরে স্টাইলই আলাদা আমাদের খান ভাই, মনে পড়েছে ভাইয়ের ওই সিনেমাটা দেখেছো? কি ফাটাফাটি অভিনয় করেছে। আঙ্কেল এই সিডিটা চালাও তো। হ্যাঁ? ভাই এবার অ্যাক্টিং করেছে? কে জানে। কিরে পাগল নাকি? আমার এরিয়াতে এসে আমার সামনে বসে আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, কলজের জোর থাকা যায়, তাহলে চমকানোর জায়গা খুঁজতে হয় না। জায়গা দখল করা তোর ধান্দা নাকি? এই তুই জানিস যে তুই কার সাথে কথা বলছিস? তোকে তো ওর খেল পারবো না খতম কি ভাই? করবি? হ্যাঁ হ্যাঁ তুই আমাকে বোকা ভেবেছিস নাকি? আমি তো মরতে রাজি আছি, তুই রাজি? এই নে, একবার ভেবে দেখ, তোর পেছনে কিন্তু কেউ নেই, এমনকি তোর তো বউও নেই। মানে তুই একদম একা। কি করবি এত টাকা দিয়ে? প্লেনে করে নরকে যাবি? এখনই দেখাচ্ছি আমি কি করবো, চলো। এই পৃথিবীতে তুই একা এসেছিস, কিন্তু শ্মশানে যাবি তোর চেলাদের কাঁধে চড়ে। আরে এই গাধারা, ওই বোমটা প্লাস্টিকের রে। হ্যালো হ্যালো হ্যালো। দাদা গো, আরে দাঁড়া, প্যান্ট তো আগেই ভিজে গেছে। হ্যাঁ, এমন ফিল্ম এখানেও বানাবে? দেখি বানাতেও পারি। আমার ফিল্মটা ভাল লাগেনি, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? দাদা আমি গাড়িটা ভুল জায়গায় পার্ক করে ফেলেছি, আমি আসছি। আরে দূর হ। আচ্ছা, এই ফিল্মটা ভাল লাগেনি, কিন্তু যেমন- ফিল্মে আমার যে ইনভেস্টমেন্ট হয়েছে তার কি হবে? সেই জন্য এটা অ্যাকশন মাস্টারের জন্য, আর এটা ক্যামেরাম্যানের জন্য। এক এটা মিনিট ভাই, আমি নিজেই খুঁজছি। হ্যাঁ, এটা কিসের জন্য? এটা নতুন সাইকেল কেনার জন্য। আর এটা? আমার এখানে আসার জন্য। আর এটা? আমি আবার যাতে আসি সেই জন্য। ভাই হ্যাঁ 30 বছর, হ্যাঁ 30 বছরের কেরিয়ারে এই ধরনের সেটেলমেন্ট দেখি ভাই, তুমি সেরা ভাই। কাকা বাবু, ভাইকে গরম চা খাইও, আমি বেরোচ্ছি। যাও। ও বাঁচলাম। আমি তোমার এই উপকার ভুলবো না। আঙ্কেল, হাত জোড় করার দরকার নেই, আশীর্বাদ করুন। দয়াপতি বাবু, আমি সমস্তটা চেক করে নিয়েছি, চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আপনি সময় মতন খাওয়া দাওয়া করবেন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওগুলো কিন্তু সময় মতন খাবেন। আমি আসছি। হ্যাঁ। শোনো সুভাষ, উনি এত টেনশন নিচ্ছেন কেন? টেনশন নেওয়া ওনার শরীরের পক্ষে ভালো নয়। এইভাবে যদি বিপি কমে আসে তাহলে কিন্তু বিপদ আটকানো যাবে না। টেক কেয়ার। ঠিক আছে ডক্টর। কি হলো ভাই? যেদিন থেকে ও এসেছে মাথা খারাপ করে দিয়েছে। ওই পুরোটা আমাকে পাগল করে রেখেছে। যদি আমাকে আগে বলতো তাহলে এতক্ষণে। হ্যাঁ, এই টেনশনে আমাদের বিজনেসেরও ক্ষতি হচ্ছে। কোনো লাভ নেই, ওকে মারতেই হবে, মারতেই হবে ওকে। দাদা আপনি একটু শান্ত থাকুন, মাথা ঠান্ডা করে কাজ করুন। এবার তুই আমাকে শেখাবি? তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে? হ্যাঁ, তান্ত্রিক বিদ্যায় নয়, এবার ওকে আমরাই মারবো। এই তুই গিয়ে মার ওকে, এক্ষুনি গিয়ে মারবি।
তোর ফিগারটা বেশ ভালোই টোন আপ করেছিস, কি ব্যাপার? কোনো ব্যাপার নেই, শুধু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। শোন, যোগা করে এইসব হয় না। আর শুধু শুধু আমাকে নিয়ে এলি, এই বয়সে তো শুধু পার্টি করতে হয়। তুইও না সব সময় পার্টির কথা। দূর, আর এতে খারাপটা কি? শোন, আমাদের বয়সে এটাই করা উচিত। ওঠ। এটা আমার লোক নয়, সত্যিকারের গুন্ডা ছিল। ও মাই গড, সরি সরি সরি, অনেকটা কেটে গেছে। এরা তোমাকে অ্যাটাক করলো কেন? সেটাই তো আমিও কিছু বুঝতে পারছি না। আমার সাথে কার শত্রুতা থাকতে পারে? আমি জানি। এই দাউদ, এই তুই কে? এই বল দাউদ কোথায়? শোন, কি ব্যাপার, স্পিডটা একটু বেশি মনে হচ্ছে আজ? এটা আমার এলাকা, মেজাজ দেখাস না। এই একে তো তুই ঠকিয়েছিস, আবার আমাকেই কথা শোনাচ্ছিস। আমি তো তোকে ইনফরমেশন দিচ্ছিলাম, তুই আবার মধুকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলি কেন? সালা তোকে শেষ করে দেবো। দাঁড়াও ভাই, যে লেকচার চাচ্ছিস? আমি যদি আমার লোকদের একটা ইশারা করি না, এখান থেকে বেঁচে ফিরতে পারবি না তুই। আর এই মেয়েটাকে মারতে হলে না, আমি নিজেই গিয়ে উড়িয়ে দিতে পারি। মেরে দেখা ওকে। শোন, তোকে বলে দিচ্ছি, ওকে মারার কথা ভুলে যা। ওকে আমি ভালোবাসি। আরে আরে আমার কথা তো শোনো ভাই, 2 নম্বরই কাজও অসৎভাবে করে না, এটা কোনো অন্য লোকের কাজ। কে করেছে? নামটা বল। দাউদ তো কেসটা পুরো ঘুরিয়ে দিল রে ভাই। দাদা, ও কোনো সাধারণ মানুষ নয়, খুব বড় মাপের খেলোয়াড়, সারা শহরকে নাচায়। তুমি বরং ওর কথা ভুলে যাও। এটা তো আমিও জানি যে ও ঠিক সুবিধের নয়, কিন্তু ও যেটা বললো তার পেছনে কোনো একটা লজিক আছে। লেবু, কালো কাপড়। মধুকে মারার জন্য দাউদই যথেষ্ট ছিল, কিন্তু এইসব অন্য ব্যাপার আছে ভাই। দেখা যাক ওর দাদুকে। বাড়িটা তো বেশ বড়, তাই না? বাড়ি দেখে লাভ নেই, বাড়ির লোককে নিয়ে কাজ। কাকে যাই দাদা? ঐশ্বরিয়া রায়। এই ভদ্রভাবে কথা বল। বাড়িতে কে কে আছে? বাড়ির মালিক আর ওনার নাতি। উনি কি করেন? অনেক কিছুই করে স্যার, অনেক টাকার ব্যবসা। হ্যাঁ, এদিকে শোনো, এদিকে শোনো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই বাড়িতে কার সঙ্গে দেখা করতে চান? কে আপনি? মধু আছে? ও মধু ম্যাডাম, উনি তো বাইরে গেছেন। আপনি বসুন, উনি চলে আসবেন। স্যার জল নিন। মনে হচ্ছে আপনি ম্যাডামের কাছের বন্ধু। তাহলে আপনি একটু বুঝিয়ে দেখুন না ওনাকে। কি? এই বাড়িতে ভূত আছে স্যার, আমি কতবার বলেছি ওনাকে, উনি মানছেনই না। কি বললে? ভূত? আরে আমি মিথ্যে বলছি না, একটা পাতা ভর্তি গাছ 1 রাতের মধ্যেই শুকিয়ে গেল। ওই দেখুন কি সুন্দর গাছ ছিল, আমি হাতে পায়ে ধরে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি শুনছেনই না। উনি আমার কথা তো শুনছেন না, হয়তো আপনার কথা শুনবেন। এই দেখো, কথায় কথায় তো আমি চা আনতেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আনছি। দরকার নেই।
ভাবছিলাম মধুর লাইফটা অতটা সিম্পল না। আমি ব্যাপারটাকে খুবই সামান্য ভেবেছিলাম, কিন্তু এর পেছনে একটা বড় গল্প আছে। দাউদ আমাদের অ্যাপয়েন্ট করে বলল ইনফরমেশন চাই। একবার ভাব, যদি ঠিক ইনফরমেশন দিতাম তাহলে ও কি করতো, এসব কেন করছে ও? দেখলি তো, তোর জন্য আজ আমার মান সম্মান ডুবতে বসেছে। এই ভালোবাসা দিয়ে সংসার পাতা যায়, ব্যবসা করা যায় না। ওর হিসেব আমি করব, আর ওই মেয়েটার গল্প আমিই লিখব। ঠিক বলেছে দাদা, ওই গুন্ডাগুলোর মধুকে মারতে আসা, ওই বাড়িতে লেবু আর কালো কাপড় খুঁজে পাওয়া, দাদা এসবের পেছনে নিশ্চয়ই কোনো তান্ত্রিকের হাত আরে আছে। গাধা, তান্ত্রিকের লেবুতে কিছু হয় না, আসলে এর পেছনে অন্য কেউ আছে। স্বামীজি, আর কতদিন আমি বাঁচবো সেটা আমি জানি না, কিন্তু ওর মৃত্যু আমি নিজের চোখে দেখতে চাই। ওর মৃত্যু না দেখা পর্যন্ত আমার প্রাণ বেরোবে না। এভাবেই হোক না কেন, ওকে মরতেই হবে। ওর সাথে এত কিছু হচ্ছে আর ও এত ক্যাজুয়াল রয়েছে কেন? কিন্তু ও এখন কোথায়? মধুর সঙ্গে এমন একটা ষড়যন্ত্র হচ্ছে যেটা আমরা ভাবতেও পারবো না। কেউ না কেউ আমাদের পথে বাধা দিচ্ছে। শুভক্ষণ দেখে কপাল চণ্ডীর যজ্ঞ শুরু করব। আমরা এসে গেছি, ভূত ধরতে এসে গেছি। কালো ভূত, মোটা ভূত, লম্বা ভূত, বেটা ভূত, সব রকমের ভূত আমরা ধরতে পারি। বলো কোন ভূত ধরে দেবা? আরে দাঁড়াও দাঁড়াও ভাই, ভূত এত রকমের হয় নাকি? কত রকমের ভূত হয় জানতে চাও নাকি ভূত ধরার লোক চাও? ধরার লোক চাই। আচ্ছা চলো না মূর্খ। সত্যি এত রকমের হয় নাকি? আরো এক প্রকারের ভূত হয়। কি বললে? হ্যাঁ, কিরকম দেখতে? তোমার মতো দেখতে না, তুমি এক গায়কনি। আচ্ছা, এই বাড়িতেও ভূত আছে নাকি? এইসব তো আমরা দেখার পরেই বুঝতে পারবো রে মূর্খ। ভেতরে তো আগে যেতে দে। চলুন চলুন আই তুমি যাও, এই, এদিকে তুই এসো। এখানে দাঁড়া, ওর আগে কিন্তু এদিকে দূর এসো, কর। তোমার আর কটা